সালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আরেফিন আবিদ আছি আপনাদের সাথে 7 স্টারের পক্ষ থেকে। আজকে বেসিক্যালি আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। সেটা হচ্ছে যে নতুন যারা Amazon এ বিজনেস স্টার্ট করে তারা কেন Amazon এ আসলে টিকে থাকতে পারে না? এই মার্কেটটায় কেন তারা সারভাইভ করতে পারে না? এখানে আসলে কি ভুল হওয়ার কারণে কম্পিটিশন এ টিকে থাকা যায় না? সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। কারণ দিন শেষে যখন আপনি একটা বিজনেস স্টার্ট করবেন, সেটা নিয়ে যদি আপনি সারভাইভ করতেই না পারেন, সেটার যদি গ্রোথ আপনি আনতে না পারেন, তাহলে আপনার কোনো লাভ নাই। দিন শেষে সবাই কি চায়? একটা বিজনেস থেকে রেভিনিউ চায় বা প্রফিট চায়। প্রফিট যদি আপনি আনতে না পারেন, তাহলে আপনার শেখাটা ব্যর্থ। এবং আমরা যেহেতু বিগত কয়েক বছর ধরে প্রায় কয়েক হাজার স্টুডেন্টকে Amazon ই-কমার্স শিখিয়েছি, FBA, FBM। তো আসলে এইটা আমাদের একটা কনসার্ন এর জায়গা যে যদি কেউ শিখেও এই মার্কেটে টিকে থাকতে না পারে, তাহলে দিন শেষে এটা আমাদেরও একটা খারাপ লাগার বিষয় একটা এডটেক কোম্পানি হিসেবে। তো কোনো মার্কেটে বা Amazon ই-কমার্সে টিকে থাকার জন্য আপনাকে বেশ কিছু জায়গায় ফোকাস করতে হবে। সব জায়গায়ই ফোকাস করতে হবে, কিন্তু কোনোটা বেশি গুরুত্বপূর্ণ, কোনোটা কম গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলোর দিকে আপনাকে নজর রাখতে হবে। আর কোন জিনিসগুলোর কারণে আসলে আপনি যখন একজন নতুন সেলার হিসেবে Amazon ই-কমার্স শুরু করবেন, তখন কোন জিনিসগুলোর কারণে আসলে আপনার ফেইল করার চান্স আছে, সেইটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত আমি এখানে কিছু লিস্ট করেছি ৭ টার মতো। খুব বেশি বড় লিস্ট না। কিন্তু এই ৭ টা খুবই ইফেক্টিভ। এই ৭ টা টপিকে খুবই মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আদারওয়াইজ আপনি আজ হয় না কাল অবশ্যই Amazon এ ভালো রেজাল্ট আনতে পারবেন না বা ফেইল করবেন। ঠিক আছে? আমরা ১ম টপিকটা দেখি। ১ নাম্বার পয়েন্টে বলা আছে যে ineffective product research method। অর্থাৎ আপনি যখন প্রোডাক্ট রিসার্চ করেন, তখন ইফেক্টিভ কিছু ফলো করেন না। অর্থাৎ ইফেক্টিভ প্রোডাক্ট রিসার্চ মেথড ফলো করেন না। এখন ইফেক্টিভ প্রোডাক্ট রিসার্চ মেথড বলতে কি বোঝায়? অর্থাৎ যেই প্রোডাক্টগুলো রিসার্চ করলে অ্যাকচুয়ালি আপনার বিজনেসে ভ্যালু এড হবে বা আপনার প্রোডাক্টটা সেল আপনি করতে পারবেন, সেইরকম প্রোডাক্ট আপনি রিসার্চ করেন না। এখন আপনার প্রশ্ন হতে পারে যে, "আমি তো আসলে সবকিছু দেখেই প্রোডাক্ট রিসার্চ করেছি, তাহলে আমার আসলে ভুল কোথায়?" প্রথমত একটা প্রোডাক্টে সবকিছুই যে মিলবে, এইটার কোনো নিশ্চয়তা নেই এবং সব প্রোডাক্ট যে সবাই সেল করতে পারবে, এইটারও কোনো গ্যারান্টি নাই। তো আপনাকে আগে বুঝতে হবে যে আপনার স্ট্রং পয়েন্ট কোনগুলো? ধরেন কেউ PPC তে ভালো, তো কেউ UGC কনটেন্ট ভালো বানাইতে পারে, তো কেউ কনটেন্ট মার্কেটিং ভালো করতে পারে। সব প্রোডাক্ট সবভাবে প্রচার করে ভালো সেল আনা পসিবল না। আমি আপনাকে উদাহরণ দিই। মনে করেন আপনি পারফিউম সেল করেন। সো পারফিউমের ক্ষেত্রে কি হয়? যে আপনি কিন্তু কাউকে গন্ধটা বুঝাইতে পারবেন না বা লিখে বুঝাইতে পারবেন না বা ছবির মাধ্যমে বুঝাইতে পারবেন না অত ভালো করে। আপনাকে কিসের মাধ্যমে বুঝাইতে হবে? ভিডিও কনটেন্ট বা UGC কনটেন্ট বা আপনার হচ্ছে কনটেন্ট মার্কেটিং, এইখানে বেশি ভালো কাজে আসে আরকি। আবার কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইমেজে ভালো পারফর্ম করে। কিছু প্রোডাক্ট আছে আপনার SEO র ক্ষেত্রে ভালো কাজে দেয়। তো সব প্রোডাক্ট এক না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে সব প্রোডাক্ট একরকম না। আপনার যেই জায়গাটায় স্ট্রেংথ আছে এবং আপনার বাজেট যেইরকম, সেই অনুযায়ী আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে এবং ডেটা ড্রিভেন ডিসিশন নিতে হবে। ডেটা ড্রিভেন ডিসিশন বলতে কি? অর্থাৎ আপনি মানে নির্ভরযোগ্য তথ্যের উপরে বিশ্বাস করবেন। এমন না যে এই প্রোডাক্টটা আমার ভালো লাগে জন্য এটা আমি সেল করব। এরকম অনেক মানুষ আছে বা অনেক স্টুডেন্ট আছে যারা যখন নতুন Amazon বিজনেস স্টার্ট করে, তারা মনে করে যে আ আমার এই প্রোডাক্টটা ভালো লাগে মানেই যে হয়তো এই প্রোডাক্টটার চাহিদা আছে। বাট এটা কমপ্লিটলি রং। আপনার এই প্রোডাক্টটা ভালো লাগে মানেই যে এইটার চাহিদা আছে বা মার্কেটে ভালো সেল হবে, এটা কখনোই সম্ভব না। আপনাকে দেখতে হবে যে আপনি যে মার্কেটে বিজনেস করছেন, সেই মার্কেটে আসলে মানুষ কি চায়? আমি আপনাকে উদাহরণ দিই। ধরেন আপনি সৌদি আরবে বিজনেস করছেন, Amazon ই-কমার্স করছেন। সৌদি আরবের মানুষের কিন্তু একরকম চাহিদা। আবার আপনি যদি USA মার্কেটে করেন, সেক্ষেত্রে USA মার্কেটে আরেক রকম চাহিদা। ঠিক আছে? আবার যদি আপনি UAE তে করেন, তাহলে তাদের আরেক রকম চাহিদা। একেক দেশ একেক রকম, একেক দেশের মানুষের কালচার একেক রকম, একেক দেশের মানুষের চাহিদা একেক রকম। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, মাথায় রাখতে হবে। আদারওয়াইজ আপনি লং টার্মে সাস্টেইন করতে পারবেন না। একটা বিজনেস যখন আপনি করার চিন্তা করবেন, তখন কখনোই এভাবে ভাববেন না আমি যে ৬ মাসে এই করে ফেলবো, সেই করে ফেলবো। এটা কখনোই পসিবল না। Amazon ই-কমার্সে আরো পসিবল না। অনলাইন বিজনেসের ক্ষেত্রে আরোই সম্ভব না। কেন সম্ভব না? ধরেন আমার একটা বিজনেস আছে, আমার একটা হচ্ছে কাপড়ের দোকান আছে। বাজারের পাশে বা অফলাইন কোনো বাজারে বা একটা কোনো মার্কেটে। তো আমার যদি কাপড়ের দোকান থাকে, কাপড়ের দোকান বা যেকোনো দোকানদার বাজারে কি করে? যে কাস্টমারকে ডাকে যে, "আপা আসেন বা ভাই আসেন, দেখে যান আমাদের প্রোডাক্টটা।"
অনলাইনে কিন্তু আপনি মানুষকে ডাকতে পারবেন না। আপনাকে কি দিয়ে আকর্ষিত করতে হবে? আপনার কনটেন্ট দিয়ে, আপনার হচ্ছে মার্কেটিং দিয়ে, আপনার সেলস ক্যাম্পেইন দিয়ে, আপনার অফার দিয়ে এগুলো বিভিন্নভাবে আকর্ষিত করতে হবে কাস্টমারকে। আপনি কাউকে ডাইরেক্ট ডাকতে পারবেন না। এই অপশনটা আপনার নাই। এই অপশনের গ্যাপটা ফুলফিল করার জন্য আপনাকে আরো ৪-৫ টা মেথড খাটায়ে এই জায়গায় নিজের প্রোডাক্টের প্রমোশনটা করতে হবে। আদারওয়াইজ আপনি কখনোই অনলাইনে বা Amazon ই-কমার্সে খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না। হয়তো ২-১ মাস সেটা কন্টিনিউ করতে পারেন, কিন্তু এটা নিয়ে একটা রিয়াল বিজনেস হবে না কখনো। আমার কথাগুলো শুনতে একটু মানে খারাপ লাগতে পারে, বাট এটাই বাস্তবতা। আমি চাই না যে কেউ অবাস্তব কোনো সিদ্ধান্ত নিক বিজনেসের ক্ষেত্রে। আমি চাই না যে কেউ নিজের আবেগের উপর ভিত্তি করে বিজনেস রিলেটেড ডিসিশন নিক। সেক্ষেত্রে সেটা তার জন্যই হতাশার কারণ হয়ে দাঁড়াবে। সেকেন্ড টপিকে আমরা আসি যে সাপ্লায়ার অ্যাভেইলেবিলিটি। অর্থাৎ যখন আপনি প্রোডাক্ট রিসার্চ করছেন, ধরেন আপনি একটা অনেক ভালো প্রোডাক্ট পাইছেন। এইটার সবকিছু ঠিক আছে। এটা বিএসআর ঠিক আছে, এইটার আপনার হচ্ছে এফবিএ সেলার, এফবিএম সেলার বা যত প্রোডাক্ট রিসার্চের যত ক্রাইটেরিয়া আছে সবকিছু ঠিক আছে। আপনার বাজেটের মধ্যেও আছে। কিন্তু এটা সাপ্লায়ার ভালো আপনি এভেইলেবল পাচ্ছেন না। সেক্ষেত্রে প্রোডাক্টটা নেওয়া যাবে না। কারণ আপনি প্রোডাক্টটা যদি ভালো সোর্সই করতে না পারেন, সেই প্রোডাক্টটা আপনি সেল করবেন কি? এই প্রোডাক্টটা সেল হওয়ার চান্স অনেক কম। সেল হওয়ার চান্স কম বলতে যে এই প্রোডাক্টটা তো আপনি সোর্স করতে পারছেন না। আপনি যখন সোর্সই করতে পারবেন না, তাহলে আপনি লিস্ট করবেনই বা কি? আপনি প্রোডাক্টটা সেলই বা কি করবেন? যেহেতু এটা সোর্সই করতে পারছেন না। তো প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে আরো একটা জিনিস সংযুক্ত, সেটা হচ্ছে সাপ্লায়ার রিসার্চ। অবশ্যই সাপ্লায়ার রিসার্চ ভালো করে করতে হবে এবং ভেরিফাইড বা অথেন্টিক সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে, যারা ভালো প্রোডাক্ট সেল করে। এমন না যে কম প্রাইসে আমি পেলাম তাই নিয়ে নিলাম। হ্যাঁ, অবশ্যই আমরা কম প্রাইস দেখব। কিন্তু স্ট্যান্ডার্ড মান বজায় রেখে যে কম প্রাইসের মধ্যে সেল করে, যে সাপ্লায়ার সেল করে বা যে ম্যানুফ্যাকচারার সেল করে বা যে ব্র্যান্ড সেল করে তাদের কাছ থেকে নিব। আমি কোনো স্টুপিড পোর প্রোডাক্ট নিব না। পোর প্রোডাক্ট নিলে কি হয়? যে আমার রেপুটেশন থাকবে না। রেপুটেশন না থাকলে আমার কাস্টমারের ট্রাস্ট হারাবে। আমার প্রোডাক্ট দেখা যাচ্ছে তারা ইউজ করার সময় নষ্ট হয়ে যাবে বা প্রোডাক্টের যে ওয়ারেন্টি গ্যারান্টি আছে সেগুলো অনুযায়ী প্রোডাক্ট তেমন ভালো পারফর্ম করবে না। তখন আমার ব্যাড রিভিউ আসবে। এবং আপনার দোকানে ধরেন কাস্টমার ২টা কাস্টমার অর্ডার করছে। ২টা কাস্টমারের মধ্যে যদি একটা ব্যাড রিভিউ দেয়, তাহলে কি 50% ব্যাড রিভিউ পড়ে গেল। এবং অ্যামাজনের ক্ষেত্রে এই ব্যাড রিভিউ থেকে ওভারকাম করা ইটস সো টাফ। এটা খুবই কঠিন। এমন না যে করা যায় না, হয়তো এটার জন্য আপনাকে আরো কিছু টাকা মানে খসাইতে হবে আরকি। সো এই সাপ্লায়ার রিসার্চের ক্ষেত্রে আপনাকে সবসময় এই অ্যাভেইলেবিলিটিটা বা অথেন্টিক সাপ্লায়ার, ব্র্যান্ড বা ম্যানুফ্যাকচারের কাছ থেকে বেটার কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে বাই করার চেষ্টা করতে হবে। আরো একটা বিষয় যে মিসজাজিং প্রোডাক্ট প্রফিটেবিলিটি অ্যান্ড মার্জিনস। অর্থাৎ আপনি যখন কোনো প্রোডাক্ট রিসার্চ করছেন, ধরেন প্রোডাক্ট রিসার্চ ঠিক আছে, সাপ্লায়ার অ্যাভেইলেবিলিটি ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভালো সাপ্লায়ার পেয়েছেন, প্রোডাক্ট ভালো আছে। কিন্তু আপনি প্রোডাক্টের প্রফিট মার্জিন ভালো মতো ক্যালকুলেট করেননি বা প্রফিট মার্জিন কম রেখেছেন। কারণ প্রফিট মার্জিন 10%। 10% প্রফিট মার্জিন কখনোই একটা ভালো বা হেলদি প্রফিট মার্জিন না। কেন না? কারণ অনলাইনের ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা কেমন অর্ডার আসবে, না আসবে বা সামনে কি হবে, পিপিসিতে কত কস্ট যাবে, কি হবে না হবে এগুলো কোনো কিছুই আপনি জানেন না। সবসময় চেষ্টা করবেন 30-40% প্রফিট মার্জিন রাখার। যদি খুবই কম হয় তাহলে 25%। কিন্তু চেষ্টা করতে হবে 30-40% রাখার। এটা একদম হেলদি বা আইডিয়াল বা আদর্শ একটা প্রফিট মার্জিন যদি আপনি লং রানে সাস্টেইন করতে চান। আমি আপনাদেরকে এইটার পরে একটা গ্রাফও দেখাবোনি, একটা রিপোর্টও দেখাবোনি। তাহলে আপনারা আরো ভালো আইডিয়া পাবেন যে প্রফিট মার্জিন কেমন রাখে বা যারা ভালো প্রফিট মার্জিন রাখে তারা মার্কেটে কেমন পারফর্ম করে বা মার্কেটে তাদের কম্পিটিশনটা কত ভালো। ঠিক আছে? তারা মার্কেটটা কত বিশাল আকারে দখল করে নিয়ে আছে। 4th নাম্বার হচ্ছে ওভার এস্টিমেটিং প্রোডাক্ট সেলস পোটেনশিয়াল। এইটার অর্থ হচ্ছে যে আপনি আপনার যেই প্রোডাক্টটা রিসার্চ করেছেন সেটা নিয়ে অতি প্রত্যাশা করা। যেটা সেল হবেই বা ধরেন যে আমার একটা প্রোডাক্ট ভাল লাগতেছে। আমার একটা জিনিসের প্রতি দুর্বলতা আছে। ধরেন বাইকের হেডলাইট হইতে পারে বা কারের সাউন্ড সিস্টেম হইতে পারে। আমার কারের সাউন্ড সিস্টেমের প্রতি দুর্বলতা আছে। এখন আমি কারের সাউন্ড সিস্টেম বিক্রি করতে গেছি এমন একটা দেশে বা এমন একটা মার্কেটে আসলে আমি কাজ করতেছি, সেখানে এটার চাহিদা এত বেশি নাই। কিন্তু জিনিসটা আমার ভাল লাগে জন্য আমি মনে করছি যে আসলে এটা সেল হবে। কিন্তু আসলে এটা সেল হচ্ছে না। কারণ চাহিদা নাই। সো ওভার এস্টিমেট করা যাবে না, অতি প্রত্যাশা করা যাবে না। আপনার সেল কম আসুক এটা সমস্যা নাই। কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার ক্যাশ ফ্লো
বা আপনার যে মূলধন আছে সেটা যেন কখনোই নষ্ট না হয়। যদি আপনার মূলধন একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেই মোটিভেশনটা হারায় ফেলবেন বা সেই আপনার স্পিরিটটা থাকবে না নিজের মধ্যে যে আবার নতুন করে বিজনেস স্টার্ট করা। ধরেন আপনার প্রোডাক্ট সেল হচ্ছে, হ্যাঁ? হালকা লসে সেল হচ্ছে বা আ আপনি হচ্ছে যেরকম চাচ্ছিলেন সেরকম পাচ্ছেন না কিন্তু হচ্ছে আরকি। মানে চলতেছে, বিজনেসটা রানিং আছে। এটা বেশি ভালো নাকি আপনার বিজনেসটা আসলে আ ওভার এস্টিমেট করার কারণে বা সেলস পটেনশিয়াল আপনি বেশি ভেবেছিলেন, এখন সেলসই আসতেছে না অ্যান্ড আপনার যেই মূলধন ছিল সেটাও আপনি হারাইতে বসছেন বিভিন্ন ক্যাম্পেইন বা বিভিন্নভাবে ট্রাই করে। তখন কি? তখন আপনার মধ্যে ওই স্পিরিটটাই থাকবে না। হয়তো স্পিরিট থাকবে অনেকের যে আমি নেক্সট বার আরো একবার ট্রাই করে দেখব। কিন্তু অনেকের সেই ক্যাশটা নাও থাকতে পারে। বা সেই টাকাটা নাও থাকতে পারে। এবং এইসব বিষয় মাথায় রেখেই আসলে আপনার একটা প্রোডাক্ট বা একটা বিজনেস নিয়ে চিন্তা করা উচিত বা Amazon ই-কমার্স এ আসা উচিত। Amazon ই-কমার্স এমন না যে আপনি কোন গুরু বা অনলাইন গুরুর হচ্ছে কোর্স দেখলেন যে এইটা থেকে এত লাভ, এত টাকা ইনকাম করছি। Amazon FBA করে আমি লাখ, লাখ ডলার ইনকাম করে ফেলছি। হ্যাঁ, এটা সত্যি যে লাখ, লাখ ডলার ইনকাম করা পসিবল না। কিন্তু এত সহজে পসিবল না। দুনিয়াতে খুবই ভালো জিনিস বা খুবই প্রফিটেবল জিনিস কখনোই সহজ না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখানে কোনো শর্টকাট নাই। আপনার অনেক দিন যাবে, অনেক ঘন্টা যাবে যেখানে আপনি শিখতেই আসলে বুঝে বিজনেসটা বুঝে উঠতে আসলে আপনার সময় লাগবে। ধরেন ২-৩ মাস যে আপনি আসলে অ্যাকচুয়ালি কি করতেছেন? আপনার অবস্থা কি হতে যাচ্ছে? আর এইটা হচ্ছে এমন বিজনেস যেটা আপনি যতক্ষণ না স্টার্ট করবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে আসলে আমি কি করতেছি এবং এটার ফিউচার কি? আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, আমি আপনাদের গাইড করতেছি। যেন আপনারা এই ভুলগুলো না করেন বা এগুলো থেকে সতর্ক থাকেন বা আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন যে আমার সাথে এটা ঘটতে পারে। যখন এটা ঘটবে তখন আমি এইরকম সিদ্ধান্ত নিবো বা আমি দমে যাব না। যদি আপনি এখানে দমে যান সেক্ষেত্রে আপনি হাল ছেড়ে দিবেন এবং নেক্সট টাইম আর কন্টিনিউ করা হবে না। আপনার স্বপ্নটা এইখানেই শেষ। তো এই 5th নাম্বার পয়েন্ট যেটা ফেইলিউর টু ইউটিলাইজ পিপিসি 60-70% মানুষ আসলে এই 5 মানে 5th পয়েন্টটাতে ফেল করে ফেলে। বা এই 5th পয়েন্টটাতে তারা হাল ছেড়ে দেয়। সব করছে। সে প্রোডাক্ট রিসার্চ করছে ভালো করে, সে সাপ্লায়ার খুঁজে পাইছে, প্রফিটেবিলিটি মার্জিন মনে করেন 40% 50% মার্জিন রাখছে। মানে Amazon এও দেখতেছে যে ঐরকম মার্জিনেই সবাই সেল করে। তারপরে প্রোডাক্টের সেল ওভার এস্টিমেট করেনি। কিন্তু সে পিপিসি তে ভালো না। অ্যান্ড বিশ্বাস করেন এটা ২০২৫ সাল। ২০২৫ সালে পিপিসি ছাড়া Amazon ই-কমার্স রান করা ইস নেক্সট টু ইম্পসিবল। এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? ধরেন এটা ২০১৬ সাল। মনে করেন ২০১৬ সাল বা ১৭ সাল। ২০১৬ সালে ১৭ সালে কম্পিটিশন অনেক কম ছিল। তখন অনেকেই পিপিসি ক্যাম্পেইন রান করত না। হয়তো বড় ২-১ টা ব্র্যান্ড রান করত কিন্তু সবাই করত না। বেশিরভাগ অর্গানিক সেল আসতো বা 50% বা 60% অর্গানিক সেল আসতো। তারপরে হয়তো কেউ পিপিসি মাঝে, মাঝে ট্রাই করত বা সিজনাল ভাবে ট্রাই করত। এরকম আরকি। কিন্তু এখন ২০২৫ সাল এবং এই ২৫ সালে যুগ এত ফাস্ট যে বসে থাকার আসলে সময় নাই। আপনি পিপিসি রান করছেন না? কমপ্লিটলি ফাইন। আপনার এগেইনস্ট এ আরো ১,০০,০০০ লোক পিপিসি রান করতেছে। তাহলে কি আপনার মনে হয় যে আপনি হচ্ছে তাদের সাথে পাত্তা পাবেন বা তাদের সাথে আপনি কম্পিট করতে পারবেন? কখনোই পসিবল না। কারণ তারা Amazon-কে টাকা দিচ্ছে তাদের প্রোডাক্ট দেখানোর জন্য। আপনি সেটা দিচ্ছেন না এবং এই কারণে Amazon আপনার প্রোডাক্ট কখনোই তাদেরকে ফ্রন্ট এ শো করাবে না বা ফিচারে আনবে না বা আপনার প্রোডাক্টটা ১ম দিকে দেখাবে না। ১ম কয়েক পেজের মধ্যে আপনি আপনার প্রোডাক্ট খুঁজে পাবেন না বা আপনার প্রোডাক্টের প্রচার হবে না, মার্কেটিং হবে না। এইজন্য ২০২৫ সালে এসে অবশ্যই পিপিসি ক্যাম্পেইন ইফেক্টিভলি রান করতে হবে এবং পিপিসির একটা বিষয় আছে যে অনেকে পিপিসি রান করে, করার পরে হচ্ছে অ্যাডভার্টাইজিং কস্ট আসলে অনেক বেশি থাকে ১ম দিকে বা ১ম দিকে প্রপারলি অ্যাড ইউটিলাইজ হয় না। এইখানে আপনাকে একটু ধৈর্যও ধরতে হবে। আপনার অ্যাডটা যেন ইউটিলাইজ হয় এবং অ্যাডটা যেটা দিয়ে রান করতেছেন সেটার ইমেজ সবকিছু ভালো হতে হবে। আপনার কনটেন্ট A+ কনটেন্ট থাকতে হবে। আদারওয়াইজ এখন কিন্তু ওই যুগ নাই যে মানুষ জাস্ট একটা অ্যাড দেখেই ক্লিক করে কিনে ফেলে। এরকম কিন্তু দিন নাই। মানুষ অ্যাড দেখে, প্রোডাক্টের ডিটেইলস দেখে, প্রোডাক্ট সম্পর্কে জানে। হয়তো অনেকে কোম্পানি পেজটাও ব্রাউজ করে। যেমন আমি Facebook এর উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। ধরেন Facebook এ আমরা এখন প্রায় অনেকেই Facebook থেকে কেনাকাটা করি। Facebook এ আমরা একটা অ্যাড দেখলাম। যেমন আমাদের হচ্ছে 7 স্টারের পেজেও আমরা অ্যাড রান করি প্রত্যেক মাসে। তো প্রত্যেক মাসে যখন আমরা অ্যাড রান করি, কেউই কিন্তু আমাদের থেকে একবারে অ্যাড দেখে জাস্ট ১০ মিনিট পরে কিনে ফেলে না। এটা এখন কেউই করে না। হয়তো আগে করত। ২০১৭-১৮ সালে মানুষ এরকম করত কিন্তু এখন করে না। এখন মানুষ অনেক সচেতন। কারণ অনলাইনে অনেক ধাপ্পাবাজি, ধূর্ততা অনেক কিছু চলে। ঠিক আছে? অনেক স্ক্যাম হয়। মানুষ অনেক টাকা লস করে। সো মানুষ এখন দেখে নেয়। দেখে বুঝে জেনে
মানুষের কাছ থেকে শুনে তারপরে কেনে। আমি ফেসবুকটা উদাহরণ হিসেবে ব্যবহার করছি আরকি, যে মানুষ কিভাবে চিন্তা করে বা কিভাবে একটা জিনিস বা পণ্য কেনার সিদ্ধান্ত নেয়। সে ১ম এ কি করে? ১ম এ অ্যাডটা দেখে। অ্যাডটা তার কাছে ভাল লাগছে। এখন অ্যাড দেখার পরে সে পেজে যায়। পেজটা স্ক্রল করে। পেজে স্ক্রল করে দেখে যে অ্যাডের যে কোয়ালিটি বাকি কনটেন্ট গুলোর কোয়ালিটি কি সেম নাকি? সে যদি দেখে যে সেম, বা বাকি কনটেন্ট গুলোও মানসম্মত। তারপরে যদি দেখে যে রিভিউ ভালো, কমেন্টস ভালো, তারপরে সে বিশ্বাস করে যে না আসলেই হয়তো প্রোডাক্টটা ভালো। তাই না? আমরাও কিন্তু এভাবেই সিদ্ধান্ত নিই। আপনারা যারা দেখছেন আমাদের আমাদের কোর্সে যারা এনরোল করেছেন হয়তো তাদের মধ্যেও অনেকে দেখে থাকবেন। তারাও সেইভাবেই সিদ্ধান্ত নিয়েছে। একদিনে কেউ কিনে ফেলেনি। কেউ ১ মাস, ২ মাস, ৩ মাস পর্যন্ত ডিসিশন নিয়েছে যে আমি এই কোর্সটা কিনবো নাকি কিনবো না, বা তারা বিশ্বাসযোগ্য কি বিশ্বাসযোগ্য না। তো পিপিসির ক্ষেত্রেও আপনাকে সবকিছু A+ কনটেন্ট মেইনটেইন করতে হবে এই বিশ্বস্ততা অর্জন করার জন্য, এবং আপনার যদি প্রোডাক্ট সেল আসে তাহলে সেগুলো রিভিউ রেটিং মেইনটেইন করতে হবে। আদারওয়াইজ মানুষ সেই বিশ্বাসটা হারাবে যে এই লোক এত প্রোডাক্ট সেল করছে কিন্তু সবাই খারাপ রেটিং দিছে। তার মানে কি? যে প্রোডাক্ট রিসার্চ ভালো করে করেনি বা পুয়ার প্রোডাক্ট সিলেকশন করেছে। প্রোডাক্ট কোয়ালিটি ভালো না। পরবর্তীতে ক্লায়েন্ট আর আসবে না। আপনাকে কাস্টমার এমনভাবে ধরতে হবে যে কাস্টমার যদি এখান থেকে একবার কিনে এই টাইপের প্রোডাক্ট যদি আবার কিনতে চায় তাহলে যেন আমার কাছেই আসে। আর কারো কাছে যেন না যায়। একবার কিনে চলে গেল তাহলে তো আপনি কাস্টমার হারায় ফেললেন। সে তো আপনার সাথে থাকলো না। কিন্তু আপনার উচিত তার সাথে থাকা বা তাকে আকৃষ্ট করে রাখা নিজের ব্র্যান্ডের প্রতি বা নিজের কোম্পানির প্রতি বা নিজের প্রোডাক্টের প্রতি। পুয়ার প্রোডাক্ট কোয়ালিটি হওয়া যাবে না। দুনিয়ার কোনো মানুষই চায় না যে একটা খারাপ প্রোডাক্ট সে ইউজ করবে। যদিও সেটা সস্তা হোক, মানুষ সস্তায় ভালো জিনিস চায়। সস্তায় খারাপ জিনিস চায় না। মানুষ সস্তাতে খারাপ জিনিস চায় না, আবার মানুষ দামি জিনিসও খারাপ চায় না। এক কথায় মানুষ খারাপ জিনিস চায় না। খারাপ প্রোডাক্ট মানুষ ইউজ করতে চায় না। হয়তো এরকম হইতে পারে যে ওয়ান টাইম হিসেবে দায়ে পড়ে ২-১ বার ব্যবহার করে ফেলছে। এইটা আলাদা বিষয়। কিন্তু তার ইচ্ছা নাই আসলে ব্যবহার করার। খারাপ প্রোডাক্ট কেউই ব্যবহার করতে চায় না। হোক প্রাইস কম বা বেশি। আপনাকে অলওয়েজ মেক সিউর করতে হবে যে আমার প্রোডাক্টের কোয়ালিটি যেন ভালো হয়। শেষে যে পয়েন্টটা আমি বলব, এটা সবার উদ্দেশ্যে যারা ই-কমার্স বিজনেস করছেন, Amazon ই-কমার্সে যারা কাজ করছেন বা শুরু করবেন ভাবছেন, এখানে লিখা আছে ইউ আর হারিং ইউর বিজনেস। অর্থাৎ আপনি আপনার বিজনেসে বা Amazon ই-কমার্সের বিজনেসে মানে হ্রাস করছেন। অর্থাৎ সবকিছু ফাস্ট চাচ্ছেন। এটা কখনোই সম্ভব না। আপনি যদি একটা ফলের দোকান দেন, আপনি একটা ফলের দোকানে মানুষকে ডাকতে পারবেন যে, "ভাই আসেন আমার ফলটা দেখেন, কিনে ভালো লাগলে নেন বা খেয়ে দেখেন, টেস্ট করাইতে পারবেন।" কিন্তু ই-কমার্সে এই চান্সটা আপনার নাই। সো এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে। একটা ই-কমার্স বিজনেস আমি আপনাদেরকে গ্রাফ দেখাবো একটু পরে। একটা ই-কমার্স বিজনেস রান হইতে বা বুঝে উঠতে ২-৩ মাস সময় লাগে। সো ৬-৭ মাস বা আপনার ৮ মাস বা এট লিস্ট ৩-৪ মাস আপনাকে দেখতে হবে যে বিজনেসটা কি হচ্ছে না হচ্ছে। এর আগে যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে আপনার পক্ষে Amazon ই-কমার্স করা সম্ভব না। আমি এটা খুব রুডলি বললাম, কিন্তু আপনার পক্ষে এটা সম্ভব না। যে মানুষ ৩ মাসে, ২ মাসে, ৪ মাসে বিজনেসে হাল ছেড়ে দেয়, তার পক্ষে তার জন্য বিজনেস না আরকি। সে বিজনেস করার জন্য তৈরি হয়নি। হয়তো সে অন্য কিছুতে ভালো, সেইটা হইতে পারে। বাট সে বিজনেসের জন্য না। কারণ বিজনেসে অনেক খারাপ দিন আসে। ইভেন শুধু আপনাদের বিজনেসের যে খারাপ দিন আসে এমন না। Amazon এরও খারাপ দিন গেছে। Amazon আজকে যেই জায়গায় আসছে, ওয়ার্লডের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম, এই জায়গাতেও আসতে তাদের অনেক কাঠখড় পুড়াইতে হইছে। তারা লস করছে, লাভ করছে, অনেক স্ট্রাগল এর মধ্যে দিয়ে গেছে। ১৯০০ কত সালে প্রতিষ্ঠিত Amazon আজকে এই জায়গায় আসছে এত বছর পরে। এটা কি কম সময়? কম সময় না। কতটা হার্ড ওয়ার্ক করছে Amazon নিজে। আর আপনি Amazon এর একজন সেলার হয়ে ভাবেন যে ৬ মাসে আমি একদম সবকিছু করে ফেলবো? এটা কখনো সম্ভব? কখনোই সম্ভব না। দিন শেষে আপনাকে হতাশ হতে হবে এবং আপনার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে। সো এইগুলো ভুল আসলে করা যাবে না। আবেগী সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিজনেসকে বিজনেসের মতো নিতে হবে, সিরিয়াসলি নিতে হবে এবং এটাকে প্যাসিভ হিসেবে ভাবা যাবে না। অনেক জায়গায় অনেক অনলাইন গুরু আছে, অনেক টিচার আছে যারা আপনাকে বলবে যে প্যাসিভ ইনকাম, এই ইনকাম, সেই ইনকাম। হ্যাঁ, ইনকাম প্যাসিভ। এটা ঠিক। আপনার ইনকাম প্যাসিভ কিন্তু আপনার কাজ কিন্তু প্যাসিভ না। আপনাকে এখানে অ্যাক্টিভলি কাজ করতে হবে, অ্যাক্টিভলি টাইম দিতে হবে, বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, ভুল করলে সেটা আবার ওভারকাম করতে হবে। এরকম মানসিক সক্ষমতা যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনার Amazon এ আসা উচিত। না হয় আপনি একজন নিউ সেলার হিসেবে ফেল করবেন। এখন আসি আমি আপনাদেরকে কিছু গ্রাফ দেখাই। আ এখানে লিখা আছে যে হাউ মাচ রেভিনিউ ডু Amazon সেলার্স মেক? অর্থাৎ
অ্যানুয়ালি মানে বাৎসরিক অ্যামাজনে যারা সেল করে তারা কেমন বিক্রি করে মাসে বছরে আর কি 22% সেলার অ্যামাজনে $500 নিচে সেল করে এক বছরে। 13% সেলার 500 থেকে 1000, 27% সেলার 1000 থেকে 5000, 13% সেলার 5000 থেকে 10,000, 10% সেলার 10,000 থেকে 25,000, 8% সেলার 25 থেকে 50,000, 1% সেলার $1,00,000 থেকে $250,000 মান্থলি না অ্যানুয়ালি সেল করে। সো আপনার টার্গেট থাকবে কি যে আমি 1%-এ যাব, ঠিক আছে? কিন্তু আপনার টার্গেট যদি থাকে যে আমি 500, তারপরে হচ্ছে 500,000-এর মধ্যে আটকায় থাকবো, তাহলে এটা আপনার জন্য লং রানে সাস্টেন করবে না। কারণ আপনি এখানে আটকায় আছেন 500 বা 1000-এর মধ্যে। 500 বা 1000 আপনি কিন্তু খুশি। আপনার এগেইনস্টে আরো 1000 জন আছে যারা যাদের স্বপ্ন কি? যারা 1,00,000 থেকে $250,000 সেল করবে। আপনি কি তাদের সাথে কম্পিটিশনে পারবেন আজ থেকে 2 বছর পরে? পারবেন না। আপনি হয়তো এটা নিয়ে সন্তুষ্ট, কিন্তু আপনি 2 বছর পরে তাদের সাথে আর টেক্কা দিতে পারবেন না। কারণ তারা অলরেডি অনেক দূর চলে গেছে। এবং বিজনেস সবসময় একটা কম্পিটিশন। এটা সবসময় একটা রেস। আপনাকে সবসময় এটার সাথে লেগে থাকতে হবে। আদারওয়াইজ মানুষ আপনাকে পায়ের নিচে ফেলে চলে যাবে। কারণ মানুষের কোনো যায় আসে না যে আপনি লাভ করতেছেন না লস করতেছেন। এখানে শুধু আপনিই আপনার বিষয়টা দেখবেন এবং আপনি আপনার বিষয়ে কেয়ার করেন। আর কেউ আপনার বিষয়ে কেয়ার করে না। নেক্সট আরো একটা হচ্ছে গ্রাফ আছে আমার কাছে, যে হাউ মাচ প্রফিট ডু অ্যামাজন সেলার্স মেক, অর্থাৎ প্রফিট মার্জিন। 9% সেলারের প্রফিট মার্জিন থেকে 1 থেকে 5%, 10% সেলারের প্রফিট মার্জিন থেকে 6 থেকে 10%, 15% সেলারের প্রফিট মার্জিন থেকে থাকে হচ্ছে 11 to 15%। এই যে এখানে আমি আপনাদেরকে বললাম, এই যে প্রথম যে ইয়াটা আমি দেখালাম, যে 7টা টপিক নিয়ে আলোচনা করলাম, সেখানে আমি বললাম যে 30 to 40 বা অ্যাটলিস্ট 25% রাখতে হবে। 13% লোক, 16% মানুষ যারা টপ বা যারা ভালো প্রফিট করতেছে, যারা ফিউচার নিয়ে প্ল্যান করতেছে। একটা বিজনেস সবসময় তো আপনি প্রেজেন্ট নিয়ে প্ল্যান করবেন না। প্রেজেন্ট আজকে চলে গেছে, আজকে দিন শেষ। তারপরে কি নেক্সট ডে? আপনার প্ল্যান কি যে আমি 5 বছরে অ্যামাজনে এই জায়গায় যাব, আমি 10 বছরে অ্যামাজনে এই জায়গায় যাব, আমি 2 বছরে অ্যামাজনে এই জায়গায় যেতে চাই, আমি 2 বছরে অ্যামাজনে মান্থলি $25,000 সেল করতে চাই। এটা হচ্ছে আপনার প্ল্যান। তা আপনার কি সবসময় থাকবে যে প্রফিট মার্জিন কতটুকু পুশ করা যায়। আপনার প্রফিট মার্জিন যত আপনি পুশ করতে পারবেন, আপনার ভিতরে তত মোটিভেশন কাজ করবে। আপনার তত আপনি তত বিজনেসের প্রতি আরো হাংরি হয়ে যাবেন যে কিভাবে আরো বেশি ভালো আমি করতে পারি। ঠিক আছে? যখন আপনি দেখবেন যে আপনার হার্ড ওয়ার্ক প্রফিটে কনভার্ট হচ্ছে, এটা বেস্ট মোটিভেশন এভার। এর চেয়ে ভালো মোটিভেশন আপনাকে কেউ দিতে পারবে না। কারণ এটা আপনার মানে নিজের মাথার ঘাম পায়ে ফেলে আর্ন করা মানি বা আর্ন করা টাকা। সো এইটার চেয়ে বেশি মোটিভেশন আপনাকে কেউ দিতে পারবে না। আর যখন আপনি পোর প্রোডাক্ট সিলেক্ট করবেন, কম দামি প্রোডাক্ট সিলেক্ট করবেন, যেটাতে প্রফিট মার্জিন বেশি রাখা সম্ভব না, তখন আপনি আসলে এত বেটার ফিল করবেন না। আপনার হয়তো মনে হবে যে 1%ই তো লাভ বা 5%ই হলো লাভ। এটাতে আহামরি কি এমন টাকা আসবে? টাকা আসবে না। কিন্তু আপনি যখন ভালো প্রফিট মার্জিন নিয়ে ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, রেপুটেশন বাড়বে। আপনি দেখতেছেন যে মানুষ রিভিউ দিচ্ছে, রেটিং দিচ্ছে, মানুষ জানাচ্ছে যে আপনার প্রোডাক্ট ইউজ করে তাদের কেমন লাগতেছে। আশেপাশ থেকে আপনি সাড়া পাচ্ছেন, প্রফিট ভালো আসতেছে, সেল ভালো হচ্ছে, পিপিসি ভালো চলতেছে। আপনি ফিউচার নিয়ে প্ল্যান করতেছেন যেটা নিয়ে আরো কিভাবে আগানো যায়, আরো জানার চেষ্টা করতেছেন। তখন আসলে আসল খেলাটা জমবে। তখন আপনি মজা পাওয়া স্টার্ট করবেন। এর আগ পর্যন্ত আসলে অনেক স্ট্রাগল করতে হবে আপনাকে। আর এই হচ্ছে 1 থেকে ধরে 20% বা 15% প্রফিট মার্জিন, এটা রিস্কি আছে একটু। এজন্য আমরা সাধারণত এটা সাজেস্ট করি না। তাই বলে যে এটা একদমই করা যাবে না, বিষয়টা এরকম না। বাট একটা হেলদি বা আইডিয়াল বা আদর্শ প্রফিট মার্জিন হচ্ছে 25 to 40%। 40 টা অবশ্য অনেক হাই হয়ে যায়। অনেক সময় রাখা পসিবল হয় না। 25 to 30% হচ্ছে আইডিয়াল প্রফিট মার্জিন। এটা রাখার চেষ্টা করবেন। একটু কম বেশি হইতে পারে। সবসময় যে মিলবে বিষয়টা এরকম না। আচ্ছা, এখন আসি আমি এখানে যে লাস্ট বিষয়টা আলোচনা করেছি, যেখানে ধৈর্যের বিষয় আছে। আপনি হুট করে সবকিছু করে ফেলতে পারবেন না বা সবকিছু হয়ে যাবে না। এইজন্য যদি আপনি ই-কমার্সে এসে থাকেন তাহলে ই-কমার্সের আশা বাদ দিয়ে দেন। এটা হয়তো আপনার জন্য না। আপনি হয়তো অন্য আরো জায়গায় আরো ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। এইখানে লিখা আছে যে হাউ লং ডাজ ইট টেক টু বিকাম প্রফিটেবল অন অ্যামাজন, অর্থাৎ অ্যামাজনের আপনার বিজনেসটা লাভজনক করতে কত সময় লাগে? কত পার্সেন্ট মানুষের কত টাইম লাগে? 21% মানুষের টাইম লাগে ৩ মাস বা ৩ মাসের একটু কম। সর্বনিম্ন ৩ মাস ভাবেন। আর আপনারা
1 থেকে 2 মাসে যদি হাল ছেড়ে দেন তাহলে কোনো কিছুই আসলে সম্ভব না। 24% সেলারের 3 থেকে 6 মাস লাগে, 19% সেলারের 6 থেকে 12 মাস লাগে, 11% সেলারের 12 থেকে 24, 2% সেলারের 24 বা 2 বছরের কম টাইম লাগে। আর 23% সেলারের ডেটাটা আননোন, হয়তো 1 মাসেও কারো হইতে পারে বা 3 বছরেও কারো হইতে পারে, এইজন্য এটা আননোন লিখা আছে। তো এখানে ইয়াটা বেশি কোনটা? 19, 24 আর 21, অর্থাৎ 3 মাস থেকে ধরেন যে 3 থেকে 12 মাসের মধ্যে আপনি প্রফিট দেখতে পারেন। এই তাহলে আপনি নিজে থেকে একটা চিন্তা করে নেন যে আমি 6 থেকে 10 মাস প্ল্যান করে ফেললাম যে 6 থেকে 10 মাস আমি পরিশ্রম করব, আমি কাজ করব, দিন-রাত হার্ড ওয়ার্ক করব, জানবো, শিখবো, বুঝবো এবং অ্যামাজনে কখনো আউটডেটেড হওয়া যাবে না। যখন নতুন আপডেট আসবে সেটাও শিখে ফেলতে হবে আপনাকে। প্রত্যেক দিনে বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে, প্রত্যেক দিনে মানুষের সাইকোলজি চেঞ্জ হচ্ছে। জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, কোপ আপ করতে হবে, জিনিসগুলোর সাথে নিজেকে খাপ খাওয়াইতে হবে। আদারওয়াইজ বিজনেস করা পসিবল না। কারণ মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনাকে আপনার বিজনেসটা সেই অনুযায়ী চেঞ্জ করে ফেলতে হবে মানুষের সাথে খাপ খাওয়াইতে। কারণ মানুষের জন্যই আপনার প্রোডাক্টটা আপনি দিচ্ছেন, তাই না? আপনার প্রোডাক্টটা তো মানুষই কিনবে। আপনার কাস্টমার কিনবে। আপনার কাস্টমার যেমনভাবে চেঞ্জ হবে আপনাকে সেইভাবে আপনার বিজনেসটা ড্রাইভ করতে হবে বা সেইভাবেই নিজের বিজনেসটা স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলতে হবে। এই স্ট্র্যাটেজি বুঝতে আপনার টাইম লাগবে, নিজের কাস্টমার বুঝতে সময় লাগবে। এটাতে টাইম লাগে। এটা 2-3 দিনে হয়ে যায় না, 1 মাসে হয়ে যায় না, 2 মাসে হয়ে যায় না। 6 মাস, 10 মাস, 12 মাস সময় লাগে। সো এই টাইমটা আপনাকে দিতে হবে। আদারওয়াইজ Amazon বিজনেস করা ইম্পসিবল। অনেকে হয়তো বলবে আপনাকে পসিবল, বাট লং রানে এটা পসিবল না এবং যেই জিনিস লং রানে পসিবল না সেই জিনিস আপনি 6 মাস করে কি করবেন? কোনো লাভ নাই। আপনার চিন্তা থাকবে সবসময়ই লং টার্ম যে আমি আগামী 2 বছর বা 3 বছর এরকম জায়গায় যেতে চাই। সেই অনুযায়ী আপনি পরিশ্রম করবেন। এমন না যে আমি জাস্ট Amazon এ 2 টা বাটন ক্লিক করলাম এবং লাখ, লাখ ডলার চলে আসলো। এটা কখনোই সম্ভব না। এটা কখনোই পসিবল না। Amazon নিজেও এটা করতে পারেনি এবং আপনিও পারবেন না। এসব আকাশ কুসুম চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। নিরলস পরিশ্রম করতে হবে 8-10 মাস এবং ভুল করলে সেটা শুধরায় নিতে হবে। নতুন জিনিস শিখতে হবে এবং স্ট্র্যাটেজি ঠিক রাখতে হবে। আপনার কাস্টমার ওয়াইজ আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। এইভাবেই আপনি Amazon বিজনেসে সফল হতে পারবেন। এছাড়া আর কোনো রাস্তা নাই এবং আর কোনো স্ট্র্যাটেজি নাই। এখানে কোনো শর্টকাট নাই, এখানে কোনো টিপস নাই, কোনো ট্রিক্স নাই। এইটা আপনার বিজনেস, আপনি দেখবেন, সকল দায়িত্ব আপনার এবং যদি আপনি এখানে ফেল করেন তাহলে লস আপনার, দোষ আপনার। আর যদি আপনি এখানে ভালো করেন সেক্ষেত্রে প্রফিটটাও আপনার। ঠিক আছে? আমি আশা করি বুঝাইতে পারছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে সতর্ক করার এবং বুঝানোর যে Amazon এ যখন আপনি নতুন বিজনেস স্টার্ট করবেন সেক্ষেত্রে আপনার কি, কি কারণে ফেল হওয়ার চান্স আছে এবং কি, কি করা যাবে না বা কিভাবে এই বিষয়গুলো মাথায় রেখে আপনি কাজ স্টার্ট করবেন। তো আজকের মতো এইখানেই আমি শেষ করছি ভিডিওটা। ইনশাআল্লাহ নেক্সট কোনো দিন অন্য এক টপিকে আবার ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। সালামু আলাইকুম।